করে নাই, খারাপ দৃষ্টিতে তাকায় নাই, আমার ভাইয়ের মতো মানুষই হয় না। আমরা গেলে কত ভালোবাসে, আদর করে, সবাইকে সম্মান করে। বাড়ি কোনো জিনিস, খাবার খাদ্য জিনিস হলে গাছের ফল টল সবাই আত্মীয়র বাড়িতে পোষাবি। কিন্তু সেই ভাইয়ের নামে এত বড় অপবাদ দিয়ে মেয়েটা মারলো। ও আসলে তো মেয়ে না। মেয়ে হলে কখনো আমার ভাইকে মারতে পারতো না। আর ভাই কোনোদিন মেয়েকে খারাপ কাজ করতে পারে? কোনোদিনও পারবে না। এখনও কীভাবে আসছিল উপর আল্লাহ জানে আর ওই জানে। আপনার ভাইয়ের কাছ থেকে কখনো জানতে পারছেন, সাত্তার সাহেবের কাছ থেকে, যে আসলে সে কিভাবে তার ফ্যামিলিতে ঢুকলো? জিজ্ঞেস করছিলেন? যে জিজ্ঞেসটা আমার মা বলতো, আমরা বলতাম। ও বলছে যে মেয়ে পরিচয় দিয়ে আছে, এখন তো কেউ বুঝি নেই যে আসলে ও মেয়ে না, বুঝছেন? তথ্য গোপন জিনিসটা আমরা কেউ বুঝিনি, যে এতটা ভালোবাসি মেয়েকে, যতটা খাওয়ান দাওয়ান করে। কিন্তু ও যে এইরকমভাবে খারাপভাবে চলাফেরা, হাফ প্যান্ট পরে থাকা, ফুল প্যান্ট পরে থাকা, এগুলো আমার কাছে খুব খারাপ লাগতো। সব সময় খারাপ আচরণ, সব সময়ের জন্য। এই জন্য আমার ভাইরা ওকে পছন্দ করে না। 7টা ভাই না, 7টা ভাইয়ের মধ্যে সবাই অপছন্দ ওকে করতো, শিফাকে। হ্যাঁ। অ্যাকচুয়ালি কি আপনার ভাইয়ের মানে আমরা যেটা বলি যে জন্মের সন্তান? না, জন্মের সন্তান না। জন্মের সন্তান না, জন্মের সন্তান হলে এই কাজ কখনো করতে পারতো না। ও জন্মের না। তা এখন কি বলবো, বলার মতো আমার ভাষা নাই। আমার ভাইটাকে হারাইছি আমরা, আমার সব শেষ। মনে করেন একটা ভাইয়ের জন্য আমার পুরো ফ্যামিলি শেষ। আর ওই মেয়েটা বাড়িতে আসার থেকে বাড়িতে অশান্তি, একটার পর একটা অশান্তি, এমন অশান্তি। ওই 7টার ভাইয়ের 2টা বউ শুদ্ধ বাড়িতে থাকে না, শুধু ওই মেয়ের জন্য। মেয়েটা এত খারাপ কাজ করছে, এখন আর বলার মতো ভাষা নাই। 2টা ছেলে তারপরে আবার একটা মেয়ে আছে। ওরা সবাই ওর জন্য বাড়ির থেকে চলে গেছে, এই মেয়ের জন্য, শুধু এই মেয়ের জন্য। কাউকে বাড়িতে প্রস্তাব দিবে দেয়নি। আমার মা ছিল, মা শুদ্ধ বাড়িতে দেখতে দেয়নি। এমন খারাপ আচরণ করতো আমার মায়ের সাথে। মানে এই মেয়ের উদ্দেশ্যটা কি আসলে? মেয়ের উদ্দেশ্যটা কি উপরে এক আল্লাহ জানে আর ওই জানে। মানে কাউকে দেখতে পারে না, ভালোবাসে না। কখনো জানতে পারেন না যে এই মেয়েটাকে কেন আপনার ভাই পাশে রাখতেছে, কি কারণে? অতিরিক্ত ভালোবাসে। আমরা জানছি যে মেয়ে সন্তান খুব ভালোবাসে। আবার রান্না করে, আমার ভাই নিজেই রান্না করে মেয়ে খাওয়ায়। নিজে মেয়ে মাসের মতো হাঁস মুরগি পালে, আবার পুকুরে মাছ ছাড়ে, সেগুলো মাছ টাছ মাইরে তৈরি রান্না করেও খাওয়ায়। বাজারে যা কিছু প্রয়োজন সব আইনে খায়, যখন যা আছে সব দেয়। কিন্তু তার মধ্যে যে এতটুকু লুকায় ছিল আমরা জানতাম না, যে এত ভালোবাসার মধ্যে যে ওই কাজটাও করবি, কখনো বুঝতেই পারিনি। এখন না বোঝার কারণে আমার ভাইয়ের জীবনটা শেষ। যদি এই বোঝাটা আগে বুঝতো, আমার ভাইরা সবাই মিলে যে মেয়ে কই থেকে আইলো, কীভাবে কী সমাচার, বড় ভাই যদি ইয়ে করতো, আমার ভাইরা সবাই ভালোবাসিত। ভালোবাসার কারণে এই কাজটা হলো, যে ভাই মনে কষ্ট দেবো না, মেয়ের মনে কষ্ট দেবো না, যার কারণে এই হইল, বুঝছেন? তাছাড়া আমার ভাইও যদি পরিচয়টা জানতো, তাহলে আমার ভাইও হারাইতাম না, আর এত বড় অপবাদও আসতো না। মিথ্যা অপবাদ, জীবনটা শেষ। মানে কারণ পুরোটা ফ্যামিলি, 7টা ভাই 7টা বউ, সব শেষ। সবাই দূরে দূরে, একটা মানুষ বাড়িতে নেই। দেখেন বাড়ি মরুভূমি হয়ে পড়ে আছে, মরুভূমি, রাইট। একটা পোকা নেই বাড়ি, শুধু আমার ভাইকে মাটি দিছে, ওই লাশটাই আছে। গেছিলেন কবরে? হ্যাঁ, আমরা যাই, কবর জিয়ারত করে আসি। আমার স্বামী যায়, আমি যাই, আমার ভাই আরও সব বাইরে আসলো, সবাই আসছিলো তো আমার ভাইকে নিয়ে। যেদিন নিয়ে আসলো না, সব বাইরে আসছিলো, আবার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই আসছিল। এত বড় একটা কাম না, না এসে তো আর পারবি না। কিন্তু এলাকার কেউ তো আপনার ভাইয়ের পক্ষে কথা বলতেছে না, এটার কারণটা কি? এলাকার কেউ বলতেছে না, এলাকার সবাই বলতেছে সে নাকি আসলেই খারাপ। না, আমার ভাই খারাপ না। আমার ভাইয়ের সাথে শত্রুতা এলাকার মানুষ একটু আছে কি জন্য আমি সেটা বলি। ওই যে জায়গা যা আছে না, এটা আপনার কি বলবো, ওই জায়গা নিয়ে আমার ভাইয়ের সাথে শত্রুতা করে গ্রামের মানুষ, সেটা মিটে গেছে, বুঝছেন? ভাইয়ের নামে জায়গাটা কাগজ হয়েছে অনেক দিন আগে, ওই জায়গা গ্রামের লোক জোর করেই খায়। তবু আমার ভাই ছাইরেও দিছে, 13 শতক 15 শতক জায়গা ছেড়ে দিছে, তারপরেও ওরা শত্রুতা করে। আপনার কি ধারণা যে আপনার এই যে শিফা, তার কোনো চক্র আছে, বা আপনার ভাইয়ের সম্পত্তি নেওয়ার জন্য, বা সেটাই তো শুনলাম একটু। এটা কি আপনাদের কি ধারণা আসলে? শুনলাম ভাই মারা যাওয়ার পরে শুনলাম যে গাজীপুরে নাকি জায়গা কিনছে, সেই জায়গায় মেয়ের নামে নেওয়ার কথা কি নিছে, নেওয়ার পরেই নাকি এই ঘটনা হয়েছে। কারণ ভাই বলছে যে তোকে দিব না, আমার নামে লেই, আর ওই বলছে আমার নামে লিব,
এইলেই বলে কিছুটা কথা কাটাকাটি হয়েছে। তারপরে ভিডিও দেখলাম, ভিডিও যখন মারিছে না, ভিডিও কোবা কোবা মারছে, দেখলাম টেবিলের উপর অনেক টাকা ছড়াই নিয়ে আছে। তখন টাকা লিয়েই লাগলো নাকি ওই জমিলেই লাগলো, উপর করে এক আল্লাহ জানে। শিওর কথাটা আমরা বলতে পারি না। এখন সবাই জানে যে টাকা লিয়েই আর ওই জমিলেই লাগিছে। এখন এটার কি চান আসলে? এখন এটার চাই ফাঁসি হওয়া যায়। আমার ভাই যেরকম কোবা কোবা মারছে, ওকেও একবার ফাঁসি দিয়ে মারি ফেলার দিক, তাই আমার মনের আশা পূরণ হোক। একটা মানুষকে এইভাবে নির্যাতন করে মারা, এমনভাবে মারছে, এইভাবে তো মানুষকে মানুষ খুন করতে পারে না। সে তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। সে কি এমনিতে নেশা টেশা করতো মেয়েটা? হ্যাঁ, নেশা করতো, বিড়ি খাইতো, গাঁজা খাইতো, মদ খাইতো, তারপরে যে আরো জানি কি কি কয়, মনে আসে না ওগুলোর নাম, সুইনি না কি কয়, সোয়ানি, ওগুলো খাইতো, ওগুলো খায়। আমরা শুনেছি, খালি দেখিনি। কার কাছ থেকে শুনছেন? এই মানুষ কয়, আশেপাশে পোলা, ছোট ছোট বাচ্চারাও কয় যে বিড়ি খায়, রাস্তায় ঘুরে বিড়ি খায়। মানে এই মেয়েটা এরকম উচ্ছৃঙ্খল হওয়ার কারণটা কি? কি কারণ আমি কি বলবো কোন, এরকম লোক তো আমাদের ফ্যামিলিতে নাই। এই মেয়ের মায়ের কোনো সন্ধান পাইছেন? না, আমরা কোনোদিন ওর মার সন্ধান পাইনি আজ পর্যন্ত। আমরা জানিও না ওর মা আছে নাকি ওইটা আমার ভাসতে, আমরা কোনোদিনও জানি না। আমরা শুধু জানি আমার ভাইয়ের বড় বউ আর মেজো বউ, এরা দুজন, এটাই জানি। এরা দুজনের ছেলে মেয়ে আছে, এই দুটাই জানি। কিন্তু এই মেয়ের মা কেডা, মেয়ে কই থেকে আইলো, কিভাবে কি সমাচার, এটা আমরা জানি না। জানেন না? না, কেউ জানি না। আপনার ভাইরে জিজ্ঞেস করছিলেন কখনো যে এই মেয়েটা কি, তারে নিয়ে এত কিছু কেন তোমার? না, আমরা জিজ্ঞেস করিনি, যেটা সত্য কথা জানতে চান নাই কখনো? না, আমরা ভাইদের সবসময় ভয় করতাম। কোনোদিন আমার ভাইয়ের সামনে আমরা মাথা তুলে কথা বলতাম না। আপনার বড় ভাই? আমার বড় ভাই। আর বড় ভাই কেমন হবে সাত্তার সাহেবের? তাও 50-55 এরকম হবে। এই যে তার ব্যাপারে যে অভিযোগটা দিল, সে তাকে জ্বালাইতো, আপনার ভাই নাকি জ্বালাইতো, অনেক সমস্যা। এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা তো বাড়িতে যাইছি, গেছি, দেখছি, তো কোনোদিন তো খারাপ আচরণ দেখিনি। এখন কি বলবো? দেখেন নাই কখনো? ওই বাড়িতে গেছিলেন কখনো? কোন বাড়ি? যেখানে ভাড়া থাকতো? না, ওই ঢাকা যায়নি। ঢাকা কখনো যাওয়া? এখানে তো 7-8 বছর থেকে গেল ওই মেয়ে। ও, এখানে? হ্যাঁ, এই বাড়িতে তো গেছে প্রায় 1 বছর হয়েছে। এইখানে যখন থাকতো শিফারে কেমন দেখতেন ওই সময়? সেপার সব এমনিতে ওর আচরণ বুঝতে পারলাম। এমনি এতক্ষণ কি বললাম আপনি? বুঝছি। এখানে থাকতো, আমার বাড়িতেও আসতো, যাইতো, ফুপুকা ডাকতো। তা আমরা তো এবারই তো আসছে। হ্যাঁ, আমাদের বাড়িতেও আসতো। আমার নিজের ভাস্তি মনে করি, আমরা ওকে সম্মান করতাম, খাওয়াইতাম, পড়াইতাম, আসতো। তখন কি কোনো উশৃঙ্খল আচরণ দেখতেন? এই উশৃঙ্খলা আচরণ বাইরে করতো, কিন্তু আমি মাঝে মধ্যে যদি বকা দিতাম, তখন কিছু ফুপি, তখন অন্যরকম ভাব করতো যে না, প্রচুর রাগ আছিল। তারপরে আমার সামনে কোনদিন খারাপ আচরণ দেখায় নাই আর কি, বাইরে যা করতো আমার সামনে করতে পারতো না, বুঝছেন? তার মানে আপনার ধারণা হচ্ছে আপনার ভাইয়ের যে আচরণের ব্যাপারে যে অভিযোগ দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা, এটা পুরোটাই মিথ্যা। আমার ভাইয়ের আরও 7-6 ভাই আছে না, এদের কাছে যদি যা আপনি বলেন এরা একই কথাই বলবি। এই যে এই পাশে আমার আরেক বোন আছে, ওই পাশে আরেক বোন আছে, ওদের কাছে জিজ্ঞেস করবেন, ওরা একই কথাই বলবি, বুঝছেন? আমার মুখে যা শুনলেন ওদের কাছেও একই কথাই পাবেন। এই পাশে আমার আরেক বোন আছে, তারপরে আমার ভাইয়ের বাড়ির সামনে মজিবার নাম, ওই বাড়িতে বড় বোন আছে। আমরা 3 বোন এই গ্রামে। 3 বোন? আপনাদের তো কোনো বদনাম নাই কিছু? না, আপনি পুরো সিংড়া থানা, জেলা, নাটোর, সারা জিজ্ঞেস করবেন, আমাদের কোনো রিপোর্ট পাবেন না। আরও 6 ভাই আছে, এদের কোনো রিপোর্ট পাবেন না। অ্যাকচুয়ালি আপনার ভাই কি ব্যবসা করতো আসলে? আমার ভাই আগে গাড়ি চালাইতো, সিএনজি চালায়? হ্যাঁ, আমরা যখন ঢাকা ছিলাম, বাসা বাড়ি থাকতাম, তখনও আমার স্বামী গাড়ি চালাইতো, ট্যাক্সি কাপ, আমার ভাই চালাইতো সিএনজি। ওখান থেকে ওর নাম এসে গেল ড্রাইভার, বুঝছেন? এই এলাকার মানে সবাই ড্রাইভার করে ডাকতো। ড্রাইভার? জি, সবাই ড্রাইভার নামে চেনে, পরিচিত। তারপরে কি করতো? তারপর ওই গাড়ি শুনলাম যে কিনেছে, ওইগুলো গাড়ি ভাড়া দেয়, দিয়ে যা পায় ওই দিয়ে সংসার চলে, খায়, ছেলে মেয়ে লেখাপড়া করে, এইভাবে চলতো। কিন্তু 2 নাম্বারই কিছু আমরা দেখিনি। না, পরবর্তীতে কি ব্যবসা করলো মৃত্যুর আগে? মৃত্যুর আগে আমরা কিছু জো পাইনি, বাড়িতে আসছে খুব কম। অনলাইনের ব্যবসা নাকি করতো? কাপড় টাপড় বেচতো অনলাইনে? তা হইতে পারে, আমি এটা সঠিক দিতে পারবো না। উনি বিয়ে করছে কয়টা ছাত্র? ওনার 2টা বউ। 2টা বউ? ওই সংসারের ছেলে মেয়েরা? ওই 2 ছেলে, বড় 2 ছেলে, আর ছোট মেজো বউয়ের 1 ছেলে 1 মেয়ে। মানে তাদের সাথে কি যোগাযোগ ছিল সাত্তার সাহেবের? যাইতো, আসতো,
বড় বউয়ের কাছে বড় ভাই এসে কান্না করলো, করছে আমার কাছে 5 মাস থেকে এলো, খুব কান্না করলো। বড় বউয়ের কাছে? যেদিন মারা গেছে তার আগের দিনও বড় বউয়ের কাছে গেছে, মাছ কিনে দিয়েছে, ছোট বউয়ের কাছে গেছে, তাকে বাজার করে দিয়েছে। সবাইকে সবসময় 2 নজর দেখেনি, 1 নজরে দেখতো। মানে তারা থাকতো কোথায়? ঢাকাতে আছে ওরা। ওরা ঢাকাতে আছে? হ্যাঁ, ওদের ছেলেরা চাকরি করে তো। 2 বউ, যে হামিদুল? হ্যাঁ হ্যাঁ, হামিদুল চাকরি করে, হাসিব চাকরি করে, ওরা 2জন 2 মালিয়েই থাকে। আর ওর বাপ মাঝখানে যাওয়া আসা করে, আর ওর ওই মেয়ে নিয়ে থাকতো আলাদা বাসা নিয়ে, বুঝছেন? স্ত্রী থাকা সত্ত্বেও মেয়েটা নিয়ে থাকতো কেন, কারণটা কি জানতে পারছেন? ওটাই আমরা বুঝতে পারিনি, বুঝেননি। রাখেন, এখন আমার এত কথা বলতে পারবো না, লোক আছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাত্তার সাহেবের আপন বোনের সাথে কথা বললাম, মেজো বোন আপনি না? আমি ছোট বোনের সাথে। আপনার নামটা একটু জানবো? আমার নাম মনোয়ারা। মনোয়ারা আপার সাথে কথা বললাম। যাই হোক, আসলে সঠিকটা জানার জন্য আমরা এত দূর থেকে আসছি, যে একটি নির্মম যে ঘটনা ঘটলো বাংলাদেশে, এটি আসলে এর জন্য আপনারা যেটা ভালো হয় সেটাই করবেন, কিন্তু উচিত শিক্ষায় আমার একটাই, জানি ফাঁসি দেওয়া হয়, এভাবে আপনারা কাজটা চালাইবেন। ওকে, জি, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।